মামুন আর লায়লার দিকে তাকাও। ওই মামুনে লায়লার সঙ্গে তার মায়ের বয়সী একটা মেয়ের সঙ্গে 4টা বছর কেটে দিল। কোনো রকমের কোনো সাংবাদিক নামের সাংঘাতিক যাইয়া তাদের প্রশ্ন করলো না, কোনো বুদ্ধিজীবী তাদের প্রশ্ন করলো না, কোনো মাথা মোটা আইনজীবী তাদের জিজ্ঞাসা করলো না, ঠিক কিনা? তাদেরকে কখনো জিজ্ঞাসা করলো না তোমরা তো বিয়ে করো নাই, তারপরেও একই ছাদের নিচে কেমনে ঘুমাও? কোনো মানুষ যাইয়া প্রশ্ন করলো না যে তোমরা তো রক্তের কোনো সম্পর্ক তোমাদের ভিতরে নাই, তারপরেও তোমরা 4টা বছর কেমনে কাটাইলা? এখন অনেক সাংবাদিক ও অনেক আইনজীবী বলতে পারে মামুন তো দুধে ধোয়া তুলসী পাতা, মামুন তো কচি খোকা, এই সমস্ত কিছু বোঝে না, অশ্লীলতা বোঝে না। আমি ওই সমস্ত সাংবাদিকদের বলতে চাই, ওই সমস্ত আইনজীবীদের বলতে চাই, মামুন যদি দুধে ধোয়া তুলসী পাতা হয়, মামুন যদি কচি খোকা হয়, তাহলে লায়লা কেন তার নামে ধর্ষণ মামলা দিল? ঠিক কিনা? আসলে এখন আমাদের সমাজে এগুলো অনেক বেশি চলতেছে। একজন আলেম যদি তার বিবাহিতা স্ত্রীকে নিয়ে যদি হোটেলে থাকতে যায় বা অন্য কোনো জায়গায় যায়, তখন আমরা তাদের কাছে কাবিননামা চেয়ে বসি।